আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আবার তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, সেই বিশ্ববন্ধু চট্টরাজ যিনি নিজের ছেলের জন্মদিন পালন করছেন মহা সমারোহে, আর নাদনঘাটের একটা ছোট্ট বাচ্চা ছেলেকে মাটি মাফিয়ারা খুন করেছেন, চাপা দিয়ে মেরে দিয়েছেন। সেই মাটি মাফিয়াদের সঙ্গ নিয়ে বিশ্ববন্ধুর কি লম্ফ ঝম্প, আজকের আমাদের সেই খবর তুলে ধরছি। মানুষের মৃত্যুতে কোনো দুঃখ নেই, নিজের ছেলের জন্মদিনে পালনে বিশ্ববন্ধুর কত উচ্ছ্বাস। দেখুন আজকের সেই খবর। ওই ছেলেটাকে আমি হসপিটাল থেকে পাঠিয়েছি কাল্লা বলছে যে আমি এটা দেখবো আপনার যদি কি বলে উল্টে যাবে গাড়ি আবার সব পেতে এসব করে আমি যমুনা শেয়ার করে চলে এসেছি আমরা আপনি যখন সামনে বললাম বাচ্চারা মারা গেছে অভিযোগ দেন সব আইনগত ব্যবস্থা আছে সবাই আগে গেলে পাল্টি খাবে বালের আইনে দল পেয়ে গেছে, দল ভারী হয়ে গেছে। আমি ভিডিও করেছি না, দেখি মুখে বল একটু দেখতে যাচ্ছে এই ব্যাপার। এই মুহূর্তে একটা বদলা হয়ে যাবে। আমি ওকে ওই বাবাকে জিজ্ঞেস করবেন, আমি ছুটে গিয়ে ছেলেটাকে ধরে প্রথমে বেডে নিয়ে গেছি, ওখান থেকে অ্যাম্বুলেন্স থেকে নিয়ে এসে আমি ওকে গাড়িতে তুলেছি, ঠিক আছে? তো যেটা আপনারা বলছেন আমি যদি সিটটা যদি না হতাম তাহলে আগে ঘন্টায় অ্যাম্বুলেন্সে তুলতাম না। আমি নিজে ছিলাম ওখানে পেয়ে কারণ এখান করে তোলা হয়। আমি বলছি না আমি এটা একটা কথা এখানে বলছি যে দারুণ আমি তো দাঁড়িয়ে না না হবে কথাটাও কি বলবো সেটা আমি দেখেন, আমি একটা কথা বলবো। বহুদিন ধরে আপনাদেরকে দেখিয়ে চলেছি, আপনারা দেখছেন যে ক্ষমতার অপব্যবহার কাকে বলে, খাকি উর্দি পরে কিভাবে গরিব মানুষের ওপর অত্যাচার করে দিনে দিনে নিজের ব্যাংক ব্যালেন্স স্ফীত করার যে কায়দা চলছে তা তো আমরা দেখিয়েছি। ঘোলা থানায় ছিলেন আগে, এখন নাদনঘাটে আছেন। সেই নিজেকে স্বঘোষিত যে বীর পুঙ্গব পুলিশ ইন্সপেক্টর বিশ্ববন্ধু চট্টরাজ কিভাবে ক্ষমতার অপব্যবহার করেন আপনারা জানেন। আজকে আমরা তুলে ধরব নাদনঘাট এলাকা, থানা এলাকার খুব বেদনা বিধুর একটা ঘটনা তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। এবং নাদনঘাট যে আমাদের রিপোর্টার আছে তার নামটা আমাদের গোপন রাখতে হচ্ছে এই বিশ্ববন্ধুর জন্য। গোপনে আমাদের রিপোর্টার সেখানে কাজ করছেন। আমরা যে ঘটনাটা দেখাবো আপনারা বলবেন যে এটা ক্ষমতার অপব্যবহার বলে না ওই সব কী সব কথা বলে চটি চাটা। তারপর দক্ষিণ 24 পরগনায় কি একটা নেতারা সবসময় বারবার বলছিলেন নটোরিয়াস, তারপরে কী সব শব্দ বলছিলেন। দেখুন তো এগুলো বলা যায় কিনা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহাননগরের পঞ্চায়েতের রাজাপুর গ্রাম,
যার থানার নাম হচ্ছে নাদনঘাট, যে থানায় বসে আছেন বিশ্ববন্ধু চট্টরাজ, যিনি থানার কাজ ছেড়ে আপনাদের দেখাচ্ছিলাম ঘাস কাটা ঝাড় দেওয়া এগুলো বেশি পছন্দ করছিলেন। ইদানিং দেখলাম 5 বছরে মাথার চুলঠুল অনেক হয়ে গেছে, তো বয়সের ভারে এটা হয়ে থাকে। কিন্তু যে খবরটা আমরা আপনাদের কাছে আজকে দেব, যেই নাদনঘাট এলাকায় আমরা বহু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে পুকুর ভরাট, বিএলআরও, তার সঙ্গে পুলিশ, তার সঙ্গে রাজনৈতিক নেতা থেকে কিভাবে সেখানে বড় বড় পুকুর ভরাট করে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, কিভাবে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, কিভাবে সেই রাস্তায় আপনার ছোট ছোট পানের গুমটি, বিড়ি সিগারেটের দোকান খুলে কিভাবে সেখানে মদ বিক্রি হচ্ছে, এসব ইতিহাস আপনারা দেখেছেন। যে যারা প্রতিবাদ করতে গেছে তাদেরকেই মানে জেল খাটতে হয়েছে। আপনাদের দেখেইছিলাম শান্তনু বাবু বলে একজন, তারপরে আপনাদের দেখেছিলাম সরস্বতী দোসাদ একজন মহিলা, সর্বশেষ আপনাদের আমরা যেটা দেখিয়েছিলাম খুব দুঃখজনক ঘটনা, সিআইএসএফ জওয়ান অনল কুমার দে, যিনি পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি মারা গেলেন। অস্বাভাবিক মৃত্যু। কেন হলো, কী কারণ হলো, আর কেউ জানতে পারলো না। তার কেস কিন্তু ইতিমধ্যেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তদন্ত শুরু করেছিল। সেই তদন্তটাকে থামানোর জন্য তার মৃত্যু কিনা সেটা তো উপর মহলের তদন্তকারী সংস্থারাই বলতে পারবে। আমরা সংবাদ মাধ্যম হিসেবে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের যে খবরটা আপনাদেরকে আমরা দেখাতে চাই, এই রাজাপুরের একটা 4র্থ শ্রেণীর ছাত্র টিউশন পড়ে বাড়ি ফিরছিল ওই একটি সাইকেল চালিয়ে। পশ্চিমবঙ্গ সরকার থেকে দেখবেন সবাইকে সাইকেল দেওয়া হয়েছে না, স্কুলে স্কুলে সাইকেল দেওয়া হয়েছে, সবুজ সাথী, সেই সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সেখানে সেই ছাত্র যখন সাইকেল চালিয়ে যাচ্ছেন, সেখানে যারা মাটি মাফিয়া, অবৈধ যারা মাটি তোলেন, সেই ট্র্যাক্টর চালক, যিনি মানুষের যা জনতার যা দাবি, সেখানে মদ্যপান করে সেই ট্র্যাক্টরে চাপা দিয়ে বাচ্চা ছেলেটাকে একেবারে পিষে মেরে দিয়েছেন। মেরে দেওয়ার পরে পাবলিক কিন্তু এই যে ট্র্যাক্টরের চালককে ধরে একটা ব্যাংকের ভেতরে, যা ছবি আমাদের কাছে আছে, আটকে রেখেছিল। পুলিশে বিশ্ববন্ধু আসলেই যা করেন আপনারা দেখেছিলেন, যে এখানে পানিহাটি পুরসভার 27 নম্বর ওয়ার্ডে জলের দাবিতে আন্দোলন, এসেই কোনো কথা না শুনে ধাটাপাট লাঠিচার্জ করা শুরু করলেন। ওখানে জমি নিয়ে গণ্ডগোল, সেখানে গিয়ে বললেন আপনি বেআইনি কাজ করলে আপনাকে ছাড়া হবে না। আরে বাবা, আপনি বেআইনি কাজ করলে আপনাকে কে ধরবে? আপনি তো অনেক বেআইনি কাজ করেছেন। এই যে আমরা দেখুন খবর পড়ছি, ঘাম ঝরছে আমাদের। আপনার এই ঘামের দাম একদিন দিতে হবে বিশ্ববন্ধুবাবু। আপনি তো 60 বছর চাকরি করবেন, তারপর আপনার উর্দি চলে যাবে, খাকি উর্দি, তখন আপনি সাধারণ মানুষের মতনই হবেন। তখন আপনার এই ক্ষমতা থাকবেন, আপনার সন্তান, স্ত্রী, শালিকা সবাই আপনার আছে, সবাইকেই আপনি খুব ভালোভাবে রেখেছেন, রাখবেনই, রাখারই কথা। আপনি এটা থানার আইসি বলে কথা, ইন্সপেক্টর ইনচার্জ রাখবেন। কিন্তু বিশ্ববন্ধু এই ছোট্ট বাচ্চা ছেলেটা কি করেছিল? আপনি যদি এই মাটি মাফিয়াদের প্রথম থেকে ওখানে যাওয়ার পরে যদি ব্যবস্থা নিতেন, তাহলে তো এই ট্র্যাক্টরের তলায় ছোট 4র্থ শ্রেণীর বাচ্চাটাকে মরতে হতো না। সেখানকার লোকেরাই বলছে, সেখানকার পঞ্চায়েত মেম্বার বলছেন। এবং এক্সক্লুসিভ যে ছবি আমরা তুলে ধরতে চাই, সেখানে গিয়েও বিশ্ববন্ধু কিভাবে দাদাগিরি করছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, এবং তার ক্যামেরা একদম ওপর থেকে তা ধরা পড়েছে। মাথার ওপর দিয়ে তিনি কিভাবে সেখানে মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন এবং লাঠিচার্জ করছেন। একটা ছোট্ট বাচ্চা মারা গেছেন, মানুষের আবেগ থাকবে। এই সরকার যেটা ছিল বা যেটা আছে, এখনও নির্বাচন শেষ হয়নি, মানুষ বলবেন শেষ পর্যন্ত তারা থাকবেন কি থাকবেন না, সেটা পরের ব্যাপার। কিন্তু সেই সরকার কি এই রকম পুলিশকে রেখেছেন, যে একটা লোক, একটা বাচ্চা ছেলেকে
মদ্যপান করে মাটি মাফিয়া ট্রাক্টর চালক মাটি নিয়ে যাওয়ার সময় চাপা দিয়ে মেরে ফেলেছেন। মেরে ফেলার পরে সেখানকার মানুষ যখন এসে দুঃখ যন্ত্রণায় ব্যথা বেদনায় এসে রাস্তায় কান্না করছেন, তাদেরকে না বুঝিয়ে তাদেরকে লাঠিচার্জ। তো সেই ব্রিটিশের পুলিশের মতন দেখছি। আমরা শুনেছি ব্রিটিশ যখন আমাদের শাসনে ছিলেন, আমাদের অনেক রত্ন দেশের তাদেরকে ব্রিটিশ পুলিশরা খুন করেছেন, ফাঁসি দিয়েছেন, গুলি করে মেরেছেন। কিন্তু তাই বলে তো আমাদের দেশের স্বাধীনতার কাজ কিন্তু থেমে থাকেনি। সেই বিশ্ববন্ধুর এই মাটি পাচারের সাথে জড়িয়ে পড়ার কেসটা আমরা আজকে পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি, যা আমাদের ভিডিও সুরেন্দ্র সিং যা তুলে এনেছেন, আমাদের ওখানকার রিপোর্টার যা তুলে পাঠিয়েছেন, পুরোটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সমস্তটা ধাপে ধাপে। আর একটা কথা শুধু আমরা বলতে চাই, যারা আমাদের খবর দেখেন, কত লোক আমাদের খবর দেখলেন, কত সাবস্ক্রাইবার, কত লোকের কাছে গেল, এটা কিন্তু আমরা খুব একটা ভাবি না। আমরা ভাবি এই জিনিসটা, যদি আমরা জানি যে একটা ভালো কাজ করে আমাদের 5 বছরের মধ্যে মৃত্যু হবে বিশ্ববন্ধুর হাতে, ভালো কাজ করে, প্রতিবাদের কাজ করে, জনগণের কাজ করে, আমরা সেই কাজই করব। আর যদি আমরা এটা জানি যে বিশ্ববন্ধুর সাথে হাত মিলিয়ে নিলে আমরা অনেক টাকা পাবো, অনেক কিছু করবে, আমাদের আয়ু আরও 100 বছর হয়ে যাবে, কিন্তু না, আমরা 100 বছর বাঁচতে চাই না। আমরা বেছে নেব 30 বছর। সেই 30 বছরের মধ্যেই বিশ্ববন্ধু চট্টরাজের মতন যত এই ধরনের মাফিয়াদের সঙ্গী, এই ধরনের ক্রাইম নটোরিয়াসদের সঙ্গী, তাদের কিন্তু ছাড় নেই। আমাদের কলম আর ক্যামেরার কাছ থেকে ধরা পড়তেই হবে। আজকের আমরা ফাঁস করছি আপনাদের কাছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের জাহাননগরের পঞ্চায়েতের রাজাপুরের ছোট্ট স্কুল পড়ুয়ার খুব দুঃখজনক মৃত্যুর সঙ্গে কিভাবে জড়িয়ে নিলেন নিজেকে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। তার কাছে শুধু টাকা, ভালোবাসার কোনো মূল্য নেই। উনি শুধু ভালোবাসবেন নিজের ছেলেকে, উনি শুধু ভালোবাসবেন নিজের শালিকাকে, উনি শুধু ভালোবাসবেন নিজের স্ত্রীকে, ভালোবাসতেই পারেন। আর বাকি যারা রয়েছেন তারা মরে গেলেও ওনার কিছু যায় আসে না। দেখুন আজকের খবর, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। ভয় কিসের? আমরা তো রয়েছি, কোনো ভয় নেই। বেশি বেশি করে মানুষের কাছে ছড়াবেন, মানুষ জানুক, তবেই তো আমাদের এই সমাজের পরিবর্তন হবে। আর আমাদের লড়াই তো সমাজ পরিবর্তনের জন্য। দেখছেন না সমাজ পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। ভালো থাকবেন, নমস্কার। 271 নম্বর বুথ, সেখানে একটা 10 বছরের ছেলে আমাদের রিজু ভৌমিক, ও প্রাইভেট থেকে বাড়ি ফিরছিল, একটা মাটি কাটার ট্রাক্টর ওকে নৃশংসভাবে হত্যা করেছে। এটা ইচ্ছাকৃত করেছে, কারণ ছেলেটা ভীষণ ড্রিঙ্ক অবস্থায় ছিল। ও প্রথমে পড়ে গেছিল, তারপরেও সে বাঁচতে পারতো, তার প্রাণটা রক্ষা পেত যদি ও ড্রিঙ্ক না অবস্থায় থাকতো। তার মাথার উপর দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করেছে। আর এখানকার তৃণমূলের নেতারা আমাদের সঙ্গে রফা করতে আসছে। 5 লাখ টাকা রফা হয় বাচ্চাটার মৃত্যুর জন্য। 5 লাখ টাকা 5 লাখ টাকা রফা করতে আসছে। একটা বাচ্চা মারা গেছে, এখানে টাকা রফার কেন হবে? পুলিশ প্রশাসন এসছে? হ্যাঁ এসেছে। ওনারা কি বলছে? ওনারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমের আলোচনা করেনি। আমরা জানি না ওনারা কি করতে চাইছেন। আমরা কোনো রফার মধ্যে আসছি না। আপনার নাম? আমরা বিচার চাই। আমি প্রতিমা মন্ডল, 271 নম্বর বুথের পঞ্চায়েত। আমরা বিচার চাই, আমরা সবাই বিচার চাই। জীবনটা ফিরিয়ে দেবো ওকে, তাহলে আমরা ওকে ছাড়বো, তার আগে ছাড়বো না। আমরা ওকে মারবো, তারপর কি বাচ্চা ছেলে দুজনকে একসঙ্গে শাসন নেওয়া হবে। কে আছে আটকে? ওই যে ছেলেটা অ্যাক্সিডেন্ট মেরেছে তাকে বলবো বাচ্চাটা সিমেন্টে আটকে। আমি তখন এখানে বসে আছি তো, ও খুব জোরে আসছে। আমি যেতে কি টাকাচ্ছি তোমার হচ্ছে ওখান দিয়ে, ও যে 3-4টে ছেলে ছিল ওটা বেরিয়ে আসছে। ও সলে দাঁড়াবে কি ও টাকায়ও নি, গাড়িওয়ালাটা সোজা টেনে বেরিয়ে গেছে চাপা দিয়ে। গাড়ি ও পড়ে গিয়ে সাইকেল চাপা, সাইকেলের উপর দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, ছেলেটাকে চেনো যে চাপা পড়েছে? না। আচ্ছা, তোমার এইখানে বাড়ি তাই তো? কি নাম? কি নাম? কি নাম? সৌরভ মজুমদার। সৌরভ মজুমদার। হ্যাঁ।